নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে অঘ্রায়ণ মাসের সবচেয়ে পবিত্র একাদশী মোক্ষদা একাদশী। এই মোক্ষদা একাদশী মোক্ষ দানকারী একাদশী। এই একাদশী তিথি 1 ডিসেম্বর সোমবার দিন পালিত হবে। সারা বিশ্বে একই দিনে এই একাদশী তিথি পালন করা হবে, আপনি পৃথিবীর যেইখানেই থাকেন না কেন। আর এই একাদশী তিথির পালনের সময় কি রয়েছে, আপনারা নিশি পালন কবে করবেন, ব্রত উপবাস কবে পালন করবেন, একাদশী তিথি পালনের নিয়ম, একাদশীর দিন পুজো কিভাবে করবেন, এই দিন কি খাবেন কি খাবেন না, কি করা যাবে, কি কি বিধিনিষেধ রয়েছে, এছাড়াও একাদশী তিথির ব্রত মাহাত্ম্য কথা নিয়ে আমাদের আজকের ভিডিও। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটির মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে বিষ্ণুকে স্মরণ করে কমেন্ট বক্সে লিখুন ওম শ্রী বিষ্ণু, হরে কৃষ্ণ। অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা নামে পরিচিত। সর্বপাপ নাশিনী ও ব্রতের সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা হলেন শ্রী দামোদর। তুলসী মঞ্জুরি, ধূপ, দীপ ইত্যাদি উপাচারে শাস্ত্রবিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হয় এই দিন। পূর্ববর্ণিত বিধি অনুসারে দশমী ও একাদশী পালন করতে হবে। এই উপবাসের দিনে স্তব, স্তুতি, নৃত্যগীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য। মোক্ষদা একাদশী তিথি যারা পালন করবেন অবশ্যই ব্রতের আগের দিন সংযম ব্রত পালন করবেন, অর্থাৎ আগের দিন আপনাদের নিরামিষ আহার গ্রহণ করতে হবে এবং পরের দিন যেই দিন একাদশী ব্রত পালন করবেন সেই দিনে অবশ্যই অন্ন গ্রহণ করা চলবে না। এর পাশাপাশি কোনো রবি শস্য জাতীয় খাবার, ডাল, ওটস, চিয়া সিড, ডালিয়া, কোনো রকম দানা শস্য খাওয়া যাবে না। এমনকি ছোলা, মুগ, যে কোনো ধরনের ডাল জাতীয় খাবারও খাওয়া যাবে না। সর্ষের তেল, লবণ ইত্যাদি খাওয়া যাবে না। পরিবর্তে আপনারা ঘি, সূর্যমুখী তেল, সৈন্ধব লবণ খেতে পারেন। আলু, মিষ্টি আলু, রাঙালু, কুমড়ো খাওয়া যাবে। সবুজ শাকসবজি খাওয়া যাবে না। ফল খাওয়া যাবে। দুধের তৈরি যে কোনো খাবার আপনারা খেতে পারেন। পায়েস, ক্ষীর, দই, ছানা ইত্যাদি খেয়ে থাকতে পারেন। একাদশী ব্রতের দিন আপনারা প্রত্যেকে, পরিবারের প্রত্যেক সদস্য তুলসী পাতা নিবেদন করবেন ভগবান বিষ্ণুর চরণে। এছাড়াও ফুল নিবেদন করতে পারেন। একটি ফুলের মালা, হলুদ ফুলের মালা নিবেদন করবেন, যেমন গাঁদা ফুল। তুলসীতে জল দান করবেন, তুলসী পরিক্রমা করবেন। যেমন অন্যান্য ব্রতে আপনারা নিরামিষ আহার গ্রহণ করে থাকেন, নিরামিষ আহার গ্রহণ করে এই সমস্ত কাজ করতে হবে। আর যখন ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা অর্পণ করবেন তখন এই মন্ত্র জপ করবেন, ওম নারায়ণাই নমঃ। মোক্ষদা একাদশী তিথি শুরু হচ্ছে 30 নভেম্বর 13 অঘ্রায়ণ রবিবার বিকেল 4:04 থেকে। থাকবে 1 ডিসেম্বর 14 অঘ্রায়ণ সোমবার দুপুর 2:16 পর্যন্ত। এই পরিস্থিতিতে উদয় তিথি অনুযায়ী 1 ডিসেম্বর সোমবার দিন মোক্ষদা একাদশী ব্রত পালনই রয়েছে। এই দিনেই ব্রত উপবাস এবং নিশি পালন রয়েছে। অঘ্রায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী ব্রতের পালনের সময় রয়েছে 2 ডিসেম্বর মঙ্গলবার দিন সকাল 6:09 থেকে শুরু করে সকাল 9:37 মধ্যে। যারা এই একাদশী ব্রত পালন করবেন অবশ্যই একটি বার হলেও একাদশীর ব্রত কথা অথবা ভগবদ গীতা পাঠ করবেন, আর নয়তো শ্রবণ করলেও হবে। তো চলুন শুরু করা যাক একাদশীর ব্রত মাহাত্ম্য কথা। কোনো এক সময় মনোরম চম্পকনগরে বৈখানস নামে এক রাজা ছিলেন। তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে বিভূষিত। প্রজাদের তিনি পুত্রের মতো পালন করতেন। তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন। রাজ্যের সকলেই ছিল বেশ সমৃদ্ধশালী। একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন। তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন। পরদিন ব্রাহ্মণদের ডেকে বলতে লাগলেন, হে ব্রাহ্মণগণ, গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিদীর্ণ হয়েছে। তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন, হে পুত্র, তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো। তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই। আমার এই বিশাল রাজ্য, স্ত্রী, পুত্র, কিছুতেই আমি শান্তি পাচ্ছি না। কি করি, কোথায় যাই, কিছুই বুঝে উঠতে পারছি না। আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারেন এমন কোন পুণ্যব্রত, তপস্যা ও যজ্ঞের কথা আমাকে উপদেশ করুন, আমি তা অনুষ্ঠান করব। আমার মতো পুত্র বর্তমানে থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকেন তবে সে পুত্রের কি প্রয়োজন? ব্রাহ্মণগণ বললেন, হে মহারাজ, আপনার রাজ্যের কাছেই মহর্ষি পর্বতে মুনির আশ্রম রয়েছে। তিনি ত্রিকলাঙ্ক, তার কাছে আপনার মুক্তির উপায় জানতে পারবেন। ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতে মুনির আশ্রমে গমন করলেন। তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তার কাছে গেলেন। রাজা বললেন, হে প্রভু, আপনার কৃপায় আমার সবই কুশল। তবে আমি একদিন স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও কাতর আর্তনাদ শুনে অত্যন্ত দুঃখিত ও চিন্তাগ্রস্ত হয়েছি। হে ঋষিবর,
কোন পুণ্যের ফলে তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পাবেন, তার উপায় জানতেই আপনার শরণাগত হয়েছি। রাজার কথা শুনে পর্বতমুনি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন, হে মহারাজ, পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধোগতি লাভ হয়েছে। এখন এই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি। অঘ্রাণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো। সেই পুণ্য প্রভাবে তোমার পিতার মুক্তি লাভ হবে। মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন। সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্রাদি সহ সমস্ত বিধি মেনে মোক্ষদা একাদশী ব্রত পালন করলেন। ব্রতের পুণ্যফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন। ওই পুণ্যফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে পুষ্প বৃষ্টি হতে লাগলো। হে পুত্র, তোমার মঙ্গল হোক। এই বলতে বলতে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন। হে মহারাজ যুধিষ্ঠির, যে ব্যক্তি এই মঙ্গলদায়িনী মোক্ষদা একাদশী ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পর মুক্তি লাভ করেন। এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না। চিন্তামণির মতো এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয়। এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়ই বাজপেয় যজ্ঞের ফলপ্রাপ্ত হন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি অঘ্রাণ মাসের পূর্ণিমার ভিডিও আসছে। অলরেডি অঘ্রাণ মাসের পূর্ণিমার ভিডিও আমি আপলোড করেছি, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। তবে ওই পূর্ণিমার দিন বৃহস্পতিবার আপনারা কি কি উপায়ে মা লক্ষ্মীকে প্রসন্ন করতে পারেন সেই ভিডিও খুব তাড়াতাড়ি আসছে। সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।